আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমি অধম মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জিহাদি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এবং যুগ্ম মহাসচিব বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ এবং হুসাইনি সাইবার টিমের একজন খাদেম হিসেবে গোটা দেশবাসী সকল সুন্নি জনতার উদ্দেশ্যে একটি বিশেষ আহ্বান জানাচ্ছি। প্রথমেই বলে যাচ্ছে যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা, সুন্নি মুসলমান যারা, আমরা তাসাউফপন্থী, আমরা সুফিবাদে বিশ্বাসী, আমরা শান্তিপূর্ণ মুসলিম জনতা। আমরা কখনো কোনো জাত বা কারো বিরুদ্ধে কোনো উগ্রতা প্রদর্শন করা পছন্দ করি না। আমরা তাসাউফপন্থী মুসলমান, সবসময় শান্তিকামী। কিন্তু আমরা লক্ষ্য করেছি ঐতিহ্যবাহী মুর্শিদপুর দরবার শরীফ, যা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় মুর্শিদপুর সেখানে পড়েছে। সেই দরবার একজন মহান সাধক রয়েছেন, একজন আল্লাহর ওলি রয়েছেন, যিনি একজন আমার জানা মতে একজন নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি। উনি একজন আহলে কাশফের অধিকারী। নামাজ থেকে শুরু করে শরীয়তের প্রত্যেকটা আমল তিনি পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করেন। সেই মুর্শিদপুর দরবার শরীফে কোনো ধরনের শিরক বা বিদাত, ভণ্ডামি এই ধরনের কোনো কাজ আমি খুঁজে পাইনি। তো সেই দরবারের উপরে গতকাল এবং আজকে একটা মহল কর্তৃক যারা ধর্মীয় উগ্রবাদে বিশ্বাসী, যাদেরকে আমরা ওয়াহাবি মনে করি, এই ধরনের একটা দল সেই মুর্শিদপুর দরবারে, যেখানে যে দরবার কোনো মাজারও নাই, তো সেই দরবারে বিশাল বড় মসজিদ রয়েছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হয় এবং সেখানে মাদ্রাসার ছাত্ররা রয়েছে, সেখানে আল্লাহ তাআলার জিকির হয়, কোরআন তেলাওয়াত হয়, ধর্মীয় কাজ হয়। সেই দরবারে একটা উগ্রপন্থী মহল আক্রমণ করেছে তো, এবং দরবার ভাঙচুর করেছে, লুটপাট করেছে, টুপি দাড়ি এবং জুব্বা পরে পরে তারা দরবারের জিনিসপত্র চুরি করেছে। এই দৃশ্যগুলি দেখে আমাদের মনে একটা আতঙ্ক জাগলো যে এই দলেরা, যাদেরকে যদি এখনই থামানো না হয় তাহলে ভবিষ্যতে অন্যান্য ছোটখাটো দরবার যেগুলি রয়েছে সব দরবার আক্রমণ করবে তারা। তাদের এই আক্রমণ শুধুমাত্র মুর্শিদপুর দরবারের বিরুদ্ধে নয়, এই আক্রমণ গোটা সুন্নি জামাতের বিরুদ্ধে, সমস্ত অলিয়া উলিয়া পীর মুর্শিদ যারা তরিকতপন্থী সকলের বিরুদ্ধে। এজন্যে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব হিসেবে এবং বাংলাদেশ তালিমে হিজবুল্লাহর পক্ষ থেকে আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান করছি যে মুর্শিদপুর দরবার শরীফ আমরা সকল তরিকতপন্থীরা মাসলাক এনায়েতপুরে এবং সকল মাসলাকের সমস্ত সুন্নি তরিকতপন্থীরা ঐক্যবদ্ধভাবে সেই দরবার আমরা উদ্ধার করবো ইনশাআল্লাহ। এজন্য সৈয়দ মাওলানা হাসান আল আজহারি সাহেবের সাথে আমার কথা হয়েছে, মাওলানা নকশবন্দি সাহেবের সাথে কথা হয়েছে এবং আমাদের সংগঠনের চেয়ারম্যান মহোদয়ের সাথে কথা হয়েছে, আরো অনেক দায়িত্বশীল লোকদের সাথে আমার কথা হয়েছে। আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আগামীকাল সকাল 10টায় 29শে নভেম্বর 2024 ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জ মোড়ে, সেখানে আমরা সারা দেশের সমস্ত সুন্নি তরিকতপন্থীরা একত্রিত হয়ে, সমস্ত সুন্নি ওলামায়ে কেরাম একত্রিত হয়ে, আমি নিজে সেখানে থাকব, সৈয়দ মাওলানা হাসান আজহারি থাকবে, মাওলানা হাসনাইন আহমদ আল কাদেরী থাকবে, মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি থাকবে, আর অসংখ্য ওলামায়ে কেরাম থাকবে। আমরা সবাই সেখান থেকে লং মার্চ করে শেরপুরে গিয়ে মুর্শিদপুর দরবারে আমরা সেই দরবার উদ্ধার করব শান্তিপূর্ণভাবে। তবে যদি রাস্তায় কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়, সে ময়লা আবর্জনা পরিষ্কার করে হলেও আমরা দরবার শরীফ উদ্ধার করবো ইনশাল্লাহ। এটা গোটা সুন্নিয়তের ইজ্জতের ব্যাপার, গোটা তরিকতপন্থীদের ইজ্জতের ব্যাপার, এনায়েতপুরি খানদানের ইজ্জতের ব্যাপার। আমি আহ্বান করছি, আল্লাহর হাবিবের গোলাম হিসেবে আহ্বান করছি, মদিনাওয়ালার গোলাম হিসেবে সবাইকে আহ্বান করছি, আল্লাহর আউলিয়াদের দরবারের খাদেম হিসেবে আহ্বান করছি, যে যেখানে আছেন মদিনাওয়ালার মহব্বত নিয়ে আগামীকাল সবাই চলে আসুন। মুর্শিদপুর দরবার তরিকতপন্থীদের দরবার, সুন্নি জামাতের দরবার, এই দরবার কোনো বাতিল পন্থীদের দখলে থাকতে পারে না। সবাই চলে আসুন আগামীকাল ইনশাল্লাহ। আমরা মদিনাওয়ালার মহব্বতে লং মার্চে শরিক হব, মুর্শিদপুর দরবার শরীফ পর্যন্ত যাব। আমি সবাইকে আহ্বান করছি, সবাইকে আল্লাহর হাবিবের গোলাম হিসেবে আহ্বান করছি। সমস্ত সুন্নি ওলামায়ে কেরাম আপনারা চলে আসুন, কোনো দল নেই। আমি মাওলানা তাহিরি সাহেবকেও বলবো, গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আপনিও চলে আসুন, আপনি আসুন, এবং আরো যারা আছেন আমি সবার নাম এই মুহূর্তে মনে করতে পারছি না। আমি সবাইকে বলছি আপনারা সবাই আসুন, একসাথে আমরা এই দরবার শান্তিপূর্ণভাবে উদ্ধার করব, সেই দরবার আমরা অবস্থান করব। সুন্নি জামাত কখনো
পিছপা হয়নি, মদিনাওয়ালার সৈনিকরা এখনো মরে যায়নি, আল্লাহর হাবিবের সৈনিকরা এখনো বেঁচে আছে। সবাই আসুন, আমিও আসছি, সুন্নি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, আপনারা সবাই চলে আসুন, আপনারা সবাই আসুন। হ্যাঁ, যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ময়মনসিংহ আসতে পারবেন না, আপনারা অন্যদিকে টাঙ্গাইল অথবা আপনাদের সুবিধা মতো স্থানে ওইখানে সবাই একসাথে জড়ো হয়ে কাফেলা করে আপনারা যাবেন। তবে নিজের হাতে আইন তুলে নেবেন না। যদি রাস্তায় আপনাদের যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি হয়, সে ময়লা আবর্জনা যেভাবে পরিষ্কার করার দরকার প্রশাসনকে সাথে নিয়ে সেটা করবেন। আমাদের মূল টার্গেট হলো মুর্শিদপুর দরবার শরীফ উদ্ধার করা। আজকে মুর্শিদপুর আক্রমণ হয়েছে, কালকে এনায়েতপুরে দরবারে আক্রমণ হবে, পরশু শম্ভুগঞ্জ লালকুটি দরবার শরীফ আক্রমণ হতে পারে, এরপরে অন্য দরবার আক্রমণ হতে পারে। এটা আর কতদিন চলবে? আমরা এটা চলতে দিব না, আমরা এটা রুখে দিব। সবাইকে আহ্বান করছে আগামীকাল 29 নভেম্বর, আগামীকাল 29 নভেম্বর 2024 সকাল 10টার মধ্যে আপনারা ময়মনসিংহ শম্ভুগঞ্জের মোড়ে চলে আসবেন, লালকুটি পাক দরবার শরীফের পাশেই। আমি গুনাহগার ইনশাল্লাহ থাকবো। দেশের সমস্ত আলেমদেরকে আহ্বান করছে, আসুন, আর ঘুমিয়ে থাকার সময় নেই। আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কেন্দ্রীয় লিয়াজু কমিটির একজন নগণ্য সদস্য হিসেবেও আপনাদেরকে আহ্বান করছি, আমাদের আকাবির যারা আছেন তিনারা আমাদের সাথে আছেন, আমাদেরকে দোয়া দিচ্ছেন এবং আমাদেরকে সাহস দিচ্ছেন। আসুন, আমরা কারো ক্ষতি চাই না, কোনো ধ্বংসযজ্ঞের পক্ষে আমরা না, কিন্তু আমাদের নিজেদের অস্তিত্ব আমাদের টিকিয়ে রাখতে হবে ইনশাআল্লাহ। আমরা এখন দেয়ালে পিঠ থেকে গেছে, এখন আর ঘরে বসে থাকার নেই। আমার আট্রসি দরবারে যারা জাকের ভাইরা আছেন, আপনারাও আসুন। আপনারা প্যারাডাইস পাড়া যারা আছেন, জামালপুরে জাকের ভাইরা যারা আছেন, সবাই চলে আসুন। মুর্শিদপুরের খাজা বাবা, মুর্শিদপুরের রোহানি সন্তানেরা সবাই চলে আসো। এনায়েতপুরের এই খানদানে যারা আছে সবাই চলে আসো। আগামীকাল সবাই আমরা একসাথে আল্লাহর হাবিবের মহব্বতে মুর্শিদপুর দরবার শরীফে ইনশাআল্লাহ প্রবেশ করব। সবাইকে এই আহ্বান করে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।